তো গাইজ আমরা প্রচুর ঘুরেছি, কিন্তু তোমাদের আমরা ফটো দেখাবো না ঠিক করে নিয়েছি, ঠিক আছে? আমাদের সেকেন্ড আইটেম একটা হচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ সবাই ভালো আছেন। এখন বাজে সন্ধ্যে 6:30, মানে 6:30 না 7টা বাজে এখন কম বেশি। তো মোটামুটি আজকে সকাল থেকে তো শুরু করা হয়নি, এই ব্লগ শুরু করেনি, কারণ সকাল থেকে ব্যাক টু ব্যাক কাজ করেছিলাম, আমিও ছিলাম বাইরে। তো যাই হোক, তো এখন চলছে মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব। কিছুই সেরকম না, নর্মাল যেটা রান্না ছিল সেটাই। ও একটু ব্যাপার স্যাপার করে একটু রান্নাবান্না করে দিয়েছে, খাইলুম। তারপরে নিজেও এখন খাওয়া দাওয়া করছে। বাকি কালকে যে আইটেমটা রান্না করেছিল, আইটেমটা সত্যি খুব ভালো ছিল, ক্রাঞ্চি ছিল, ক্রাঞ্চি অ্যান্ড টেস্টি। কারণ রাত্রিবেলায় খেয়েছি আমি, সকালে আর খেতে ওটা পারিনি, কারণ সকালবেলা ছিল, বাট আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছি। যাই হোক, খিচুড়ি আগে হচ্ছে ডাল ভাত দিয়ে নর্মাল ভাত, তারপর সেটাকে আবার খিচুড়িতে কনভার্ট করা হয় এখানে। সো গাইজ ভেরি গুড ইভিনিং টু ইউ। আজ সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করিনি, কেন করিনি জানি না আমি এক্স্যাক্টলি, বাট প্রচণ্ড লো ফিল হচ্ছে আজকে। একে তো কালকে রাতে আমি ব্লগটাকে পুরোটাই এডিট করে রেখেছিলাম, কিন্তু কিছুটা একটুখানি বাকি ছিল, জাস্ট ওটাকে রেন্ডার করতাম। কিন্তু জানি না কেন এত টাইম লেগে গেল পুরো সব মিলিয়ে। তো ব্লগ আজকে অনেক লেটে গেছে, তো সরি ফর দ্যাট। যাই হোক, এখন যেটা করছি সেটা হচ্ছে দুপুরবেলায় চালে ডালে সেদ্ধ চাল, গোবিন্দভোগ চাল আজকে বারণ ছিল, এর জন্য সেদ্ধ চাল দিয়ে করেছি। সেদ্ধ চাল, ডাল আর আলু দিয়ে একটুখানি প্রেশার কুকারে সিটি করে দিয়েছিলাম, আর রান্না করার ইচ্ছা ছিল না আজকে। তো আমি যখন খেতে বসেছি, মানে বেসিক্যালি রাজ এসে ওটা আগে খেয়ে নিয়েছে গরম গরম, ওর খুব ভালো লেগেছে। আর আমি যখন খেতে বসেছি তারও মোটামুটি হাফ অ্যান আওয়ারের পরে, তখন মোটামুটি ও ওটাকে প্রেশার কুকারে ঢাকনা খুলে রেখে দিয়েছে, সেটা হয়ে গেছে ঠান্ডা। আর সেটা আমার মুখে পুরো একদম বিষের মতো লাগছিল, কোনো জঘন্য লাগছিল খেতে। তারপর ওটাকে আমি আবার খিচুড়ি বানালাম, এই যে পেঁয়াজ দিয়ে একটুখানি খিচুড়ি বানালাম। তো আজকে আমি একটু আচার দিয়ে খিচুড়ি খাচ্ছি আর কি, আর একটু খিদে পেয়েছে এখন, তার জন্য খাচ্ছি। তারপর দেখি আজকে ব্লগে তোমরা কি দেখতে পাবে আমি ঠিক জানি না, বাট হ্যাঁ চলো দেখা যাক। সো হে গাইজ, অ্যাকচুয়ালি একটু রেডি হয়েছিলাম, মানে জামা কাপড় পরে বেরোনোর জন্য। আপাতত ডিনারটা কমপ্লিট করব, তারপরে একটু বেরোবো। কোথায় বেরোবো কি বৃত্তান্ত ঠিক জানি না, সত্যি কথা বলছি। কারণ মানে খুব বলছিলাম তোমাদের ব্লগটা শুরু করেই বলছিলাম লো লাগছিল। তো হাওয়েভার এখন মুডটা ঠিক আছে, এখন সবই ঠিক লাগছে, কিন্তু মানে বেরোবো কোথায় ঠিক জানি না। মানে প্ল্যান তো সেরকম কিছু নেই, জাস্ট বেরোবো ইউই আর কি, ঘুরবো। তো যাই হোক, ডিনারটা কমপ্লিট করব, তার আগে তোমাদের এইটুকু শেয়ার করতে এসেছিলাম যে মুডটা কি করে আপ হলো। তো ফার্স্ট অফ অল একটুখানি ভেবেছিলাম তো সন্ধ্যাবেলায় বেরোবো, তারপরে ভাবলাম যে দিদি আসুক, রুটিটা করে দিয়ে যাক, খাওয়া দাওয়া করে বেরোই, কারণ হয়তো আবার এগেন বাইরে খাওয়া হয়ে যাবে। তখন এই করতে করতে রেডি হচ্ছিলাম, তো আমার কাছে ফোন আসে আমার এক বোনের। তো বেসিক্যালি আমার কাজিন সিস্টার, তো ওইখানে থাকে না, ও থাকে হচ্ছে বেলজিয়াম। তো আমাকে ফোন করেছিল, ফোন করে বললো তোর সব কটা ব্লগ দেখি, আমার ভালো লাগে। আমার মানে বললো ওর হাজব্যান্ড দেখে, মানে সব শুনে টুনে আমার বেসিক্যালি সেটা না, মানে দেখে তো আমি আগেও জানতাম, ঠিক আছে, ও যে দেখে সেটা আমি জানতাম, ঠিক আছে, ও দেখে লাইক করে, আমাকে জানাই, এর আগেও জানিয়েছে, সেটাও জানতাম। সেটা ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে এই যে হঠাৎ করে ফোন করে ও যে আমাকে বললো ভালো হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, হ্যাঁ ঢাকা আমাকে বলছিল এটা হয় ওটা হয়, এটা জানিস তো। তো এই যে একটা ডিসকাশন, যে দেখো ভালো লাগে, এই যে ব্যাপারটা না, কোথায় একটা মুডটা খারাপ ছিল বা লো লাগছিল, মানে পার্টিকুলার কোনো রিজন না, বাট স্টিল আর কি লো লাগছিল। কোথায় একটা আপ হয়ে গেলাম, কোথায় একটা মানে মুডটা ভালো হয়ে গেল আর কি। তো মনে হচ্ছিল যে ঠিক আছে চলো একটুখানি খাটতে হবে, আর একটু বেশি খাটতে হবে, আর একটুখানি বেশি খাটলে হয়তো সেই জায়গাটায় পৌঁছানো যাবে, যেই জায়গাটায় হয়তো আচ্ছা ব্লগাররা পৌঁছতে চায়। তো ঠিক আছে, তোমরা সাপোর্ট করো, তো আশা করব নিশ্চয়ই পৌঁছতে পারবো, তাই না? তো দেখো, আমি একটা জিনিস বিশ্বাস করি, পরিশ্রমের কোনো মানে কোনো রকম কোনো সেকেন্ড অপশন হয় না, পরিশ্রমের কোনো শর্টকাটস হয় না। তো পরিশ্রম তোমাকে করতেই হবে, যে কোনো ফিল্ডে আছো তোমাকে পরিশ্রম করতে হবে, সাথে স্মার্ট ওয়ার্কও করতে হবে। তো সেই জিনিসটাকে মাথায় রেখে পরিশ্রমের যেন কোনো কমতি না হয়, এটা সবসময় মাথায় রাখবে। তো আমিও সেটা নিজেকে মনে করাই, আমি শুধুমাত্র তোমাদের জ্ঞান দিচ্ছি এরকম নয়, আমি নিজেকে এভরিটাইম, মানে যেটা বলছিলাম। তো যাই হোক,
যে কোনো ফিল্ডে আছো প্লিজ পরিশ্রম করে যেও, আশা করি তোমাদের পরিশ্রমের ডাক নিশ্চয়ই হবে। মানে কি বললাম কি জানে, তোমাদের পরিশ্রমের সার্থকতা নিশ্চয়ই মিলবে, এটা ভেবে আমিও আর কি মোটিভেটেড থাকি, তোমরাও মোটিভেট হয়ে যাও। ঠিক আছে, দেখো একটা কথা বলছি, এভরিডে শ্যুট করে এভরিডে একটা ব্লগ পোস্ট করা, সেটার মধ্যে অনেক অনেক মানে অনেকটাই হেকটিক আছে। তো সেইটা মাঝে মাঝে এরকম হয়, এটা এমন না যে আমি তোমাদেরকে লুকোচ্ছি না, যে মাঝে মাঝে হয় যে ভালো লাগছে না, সত্যি বলছি ভালো লাগছে না। এই যে ক্যামেরাটা তুলে কথা বলবো, ইভেন যে কথা তোমাদের সাথে না, আমার ইভেন কোনো মানে ওই সময় কথাই বলতে ইচ্ছে করে না, এমন হয়। তো এটা লো ফিল হয় যে একটা কোথাও একটা টায়ার্ডনেস কাজ করে, একটা কোথাও একটা মানে মোনোটোনাস কাজ করে, এই ব্যাপারগুলো একটু কাজ করে, তার ফলে এরকম হয়। তো আবার দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, অ্যাপ্রিসিয়েশন এমন একটা জিনিস, যে জিনিসটা হয়তো মানে মানুষকে করতে ভুলে যায় আজকের ডেটে, বাট থ্যাঙ্কস টু অল অফ দেম যারা আমার লাইফে আমাকে অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছে আজও, তাদের মধ্যে ডেফিনেটলি আমি যে বোনের কথা বলছি সে একজন, আমার ফ্রেন্ড আছে তো ও একজন, তারপরে অনেকে আছে আমি কাদের নাম আর কি ভুলে যাব আর কি। তো আমাদের পাড়ায় থাকে একজন পিয়ালিদি বলে, তো প্রায় সময় আমাকে কমেন্ট করে, লাইক করে যে ভালো হচ্ছে বা কিছু সামথিং। তো এই বলছি, আমি বলতে চাইছি আমি কারোর নাম যদি নিতে এখানে ভুলেও যাই প্লিজ কিছু মনে করো না, আমি সবার নাম নিচ্ছিও না, যাই হোক আমি ভুলেও যাচ্ছি হয়তো। তো যাই হোক, তোমরা যারা মানে ব্যাপারটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করছো বা কাউকে করছো, আমার মনে হয় সেটা অনেক বড় কাজ করছে, আমার মনে হয় এটা। আর আমার যেটা বেসিক্যালি আমি নিজেও এটা ফলো করি, আমার যেটা ভালো লাগে সোশ্যাল মিডিয়াতে বা কারোর ফটো বলো কারোর পোস্ট বলো, আমি নিজেও সেখানে কমেন্ট করে জানাই যে আমার ভালো লেগেছে। ইভেন আমি সেটাকে মানে বেসিক্যালি আমি কমেন্ট করে একটা অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট করি, তো সেটা করা উচিত আমার মনে হয়। তো তোমরা কি বলো, আমার সাথে একমত কিনা একবার জানিও। তো যাই হোক, থ্যাংক ইউ অল অফ ইউ যারা আমাকে আর কি সাপোর্ট করছো, আমাকে মোটিভেট করছো, ঠিক আছে, এগিয়ে যাওয়ার জন্য। আমার বান্ধবী আছে, ও তো প্রতিদিন আমাকে সকাল বিকাল হ্যাঁ হচ্ছে, ভালো হচ্ছে, কর 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 এভাবে করে। যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, ডিনারটা কমপ্লিট করে বেরোই। তো হে গাইজ, আজকের তাজা ডিনার এনেছে আমার বর, মানে দিদি রুটি করেছে, আমার বর কি এটা যায় না, এটা তাহলে বলো, আমি কিছু নিয়ে করে বলছি। তো তুমি কেন শর্ট প্যান্ট পরে রয়েছো? আচ্ছা, এখানে লাইটটার এতটাই খারাপ কন্ডিশন, আমি বলছিলাম এই আমাদের ওপরে না, এই যে এখানটায় আর কি, এখানটায় আমাদের একটা ঝুমার লাগাতে হবে, কি লাগাবো কিনা তোমরা একটু কমেন্ট করে জানিও তো। এই জায়গাটা একটা ঝুমর লাগাবো, ঠিক আছে? এটা চিকেন চাপ, পিসটা তো দেখে চিকেন মনে হচ্ছে না। চিকেনই আছে রিয়েলি? হ্যাঁ, আমি যেই সময় ঢুকেছি দরকার চক্কর এইটুকু সময় বাড়িতে ঢুকতাম, আমি এই সময় বাড়িতে ঢুকলে তুমি নিজেই বুঝতে পারছো কোন সময় একটা বিবাহিত পুরুষের ঢোকার সময়। কি বললে আগে বলো, আরেকবার বলো। বিবাহিত পুরুষদের ঢুকতে হয় 9টা 9:30টার মধ্যে। এটা কে বলেছে? বিবাহিত স্ত্রীরা না, এটা সময় বলে দেয়। আমি যাই। এটা হচ্ছে আমাদের চিকেনের গ্রেভি। এটা এত তেল ফেল খাবো না বলেই আমি আজকে দিদিকে দিয়ে রুটি করালাম। রুটি করেছি ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না এখন আমি যেই সময় আমি এসেছি পুরো চিকেনের পিসটা ভালো বড় পিস। এটাকে তুমি ইয়ে করো, একটাই তো থালা নিতে পারতে, বেকার আরেকটা না। আমি আমার নিজের থালায় খেতে পছন্দ করি, আমি নিজের মতো করে ধীরে ধীরে। থালাটা তোমার নিজেরই, কিন্তু বলতে চাইছিলাম দুজনে একটা থালায় খাবো, এটাই বলতে চাইছিলাম। আমি বলিনি তোমাকে যে দুটো থালার মানে যে পাশের বাড়ি থেকে আরেকটা থালা নিয়ে আসতে হবে, এটা কি আমি বলেছি একবারও? অত বলে বোঝানোর মধ্যে এখন। আচ্ছা, তুমি যে আমাকে পুরো চিকেনের পিসটা দিয়ে দিলে, নিজে যে ঝোল দিয়ে খাবে নাকি লোকে? তো তারপর তোমরা ভেবো না যে একটা তখন টি শার্ট পরে কথা বলছিল, এখন একটা ব্যাপারটা হচ্ছে আমি খেতে না, আমার একটা স্বভাব আছে গায়ের মধ্যে ফেলে দিই কখনো টুকটাক করে। তো ওটা আমার একটা নতুন টি শার্ট, মানে আমি অ্যাকচুয়ালি ব্যাগটা খুলেছিলাম এগুলো গোছানোর জন্য, পেছনে দেখতে পাচ্ছ এগুলো গোছানোর জন্য খুলেছিলাম। তো ব্যাগটা থেকে আমি বের করেছি, তোমার মুডটা সামাও তখন খারাপ ছিল, তো তার জন্য ভাবলাম নতুন টি শার্টটা একটু পরে দেখি, সেজে গুজে নিই, তারপর দেখি মনটা ঠিক হয় নাকি, তার মধ্যেই ফোনটা চলে এসেছিলো সেজে গুজে নেওয়ার পরে। তো হ্যাঁ, সিরিয়াসলি একটা কালারফুল ব্রাইট একটা কালারের একটা দেখবে ড্রেস পরে নেবে, তোমার মুড আপলিফ্ট হয়ে যাবে। এটা সিরিয়াসলি, এটা কিন্তু তোমরা করে দেখো। ঠিক আছে, চলো, যেটা বলছিলাম, চিকেনের পিস একটাই আনতে বলি আমরা, কারণ অনেকটা বড় থাকে তো চাপের পিস, আমরা খেতে পারি না, দুজনে দুটো খেতে পারবো না, একজনে একটা দিয়ে খেয়ে নিই, এই হচ্ছে ব্যাপার। চলো ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর একেবারে বেরিয়ে কথা বলবো তোমাদের সাথে।
তো গাইজ আমরা প্রচুর ঘুরেছি, কিন্তু তোমাদের আমরা ফটো দেখাবো না ঠিক করে নিয়েছি, ঠিক আছে? তো আমরা প্রচুর ঘুরেছি, এত ঘুরেছি না পা ব্যথা করছে। আমার মনে হচ্ছে এখন মাসাজ পার্লারে যেতে হবে, যেখানে পায়ে মাসাজ করাতে হবে, ঠিক আছে? এত ঘুরেছি বলার মতো না, তাই না রাজ? প্রচুর ঘুরতে 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 মাথা ঘুরে গেছে, এত ঘুরেছি আমরা। ঘুরলে সেটা বলো, একটুখানি বলো। হ্যাঁ 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 হ্যাঁ, বাইরে কিছু নেই, বৃষ্টি পড়ছে বাইরে। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো ঘুরেছি আমরা, ঠিকঠাক ঠিকঠাকই ঘুরেছি আমরা, বেশ একটু ঘুরে আসলাম ইয়েতে, ঠিক আছে, অসুবিধা নেই। এমন ঘোরাঘুরেছি যে কেমন ঘুরেছি বলতেই পারবো না। বেরোনো হয়নি, অন্য একটা ব্যাপার ছিল, যেতে পারিনি। কি ব্যাপার ছিল সেটা বলো। কিছুই না, আমাদের আরেকজন ডিউটি ফর নেশন আরেকজন মানুষ রয়েছে, তো তার আজকে একটু দরকার ছিল, তাকে এগিয়ে পিছিয়ে দিয়ে এসেছি দরকারে, ঠিক আছে? তো তারপরে 11টার সময় গেছি, 11:40-30 মিনিট লাগে। তোমরা অনেস্টলি একটা কথা বলো তো, তোমরা কতজন এই মানুষটার ভাষা বুঝতে পারো? আমি ঠিক বুঝতে পারি না, কিন্তু মাঝে মাঝে ব্যাপারটা হচ্ছে, ওকে আমি একটা কথা বলতে বললাম, ও পুরো একটা ট্র্যাক দিয়ে শুরু করে। ও মানে ধরো মানে শিয়ালদা ট্র্যাক দিয়ে চললে ও ওদের হাওড়া পৌঁছে যায়, এরকম একটা ব্যাপার হয়ে যায় ওর কথা বলতে বলতে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে তোমাদের বুঝিয়ে বলছি। আমার বোনের একটু দরকার ছিল, তো ও লাস্ট মোমেন্টে ওকে একটু ডেকে নিয়েছিল দরকারে, তো ওকে একটু দিয়ে আসতে হয়েছে। তো ওটার জন্য বেরিয়েছে, ওখানে একটু সময় গেছে। তারপরে আবার নাকি এসে বলছে, আমি জানি না সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু বাইরে কি ইয়ে পড়ছে, বৃষ্টি পড়ছে? সত্যি বৃষ্টি পড়ছে না, মাঝে ঢপ মারে, আর কি না ঢপ না, বৃষ্টি পড়ছে না, তবে মেঘের অবস্থা ঠিকঠাক না। ওই দেখো, দেখেছো এসে কিন্তু বলেছে যে টিপটাপ বৃষ্টি পড়ছে, কিন্তু আরে ঘরে চলছে এসি, পুরো দুনিয়ায় কি হচ্ছে কি করে বুঝবে? বাইরে সত্যি ওয়েদার খারাপ। তুমি বললে তো বৃষ্টিটা হচ্ছিল তখন টিপ টিপ করে, এখন হচ্ছে না। আমি ঘরে এসেছি প্রায় 30-40 মিনিট, আমি কি করে বলবো কি হচ্ছে কি? তখন হচ্ছিল কি? হ্যাঁ, আচ্ছা সেটা বলো। তো ও বলছে যে বৃষ্টি হচ্ছিল সেই সময়, তো তার জন্য আর আমরা বেরোলাম না। যেটা হচ্ছে, সে হচ্ছে আমার জন্য আইসক্রিম নিয়েছে। কি আইসক্রিম এনেছে? ও শুধু আইসক্রিম আনার জন্য দুটো ফ্লেভারই পায়, একটা হচ্ছে ম্যাঙ্গো, একটা হচ্ছে অরেঞ্জ। যে দুটো ফ্লেভার আমার একটাও ভালো লাগে না। অরেঞ্জটা তাও বা আমি খাই মাঝে মাঝে, ম্যাঙ্গোটা তো আমার একটু ভালো লাগে না। ম্যাঙ্গোর যে স্টিকগুলো হয় নর্মাল, সেগুলোর কথা বলছি। তো আমি একটু আইসক্রিম অর্ডার করেছি, আর একটা জিনিস অর্ডার করেছি, সেগুলো আসছে, তুমি একটু দেখো। আসলে অফারে পেয়েছি তাই নিয়েছি। আমার একটুখানি ভেবেছিলাম বাইরে বেরিয়ে আমি একটু চটপাটা কিছু আর কি টুকটাক খাবো, মানে পেট ভরার মতন টুকটাক খাবো, বাইরেই বেরোতে পারলাম না এর জ্বালায়। আমি যে একটা শর্ট প্যান্ট পরে এরকম করে বালিশ দিয়ে বাকি বলার কিছু বলবো কি, বলার তোমার জন্য আজকে আমার ইয়ে হয়েছে। তুমি এখন আইসক্রিম, যেই আইসক্রিমটা অর্ডার করছি সেটার দাম তুমি দেবে, আর যে বার্গারটা আসছে সেটার দামও তুমি দেবে। বুঝলুম, বেরোনো হয়নি, অন্যদিন হবে। আপনি खेती है, जब चाहे हो जाएगा काम, अपनी खेती है, दिक्कत क्या है? এটা কি ফ্লেভারের আইসক্রিম খেতে তুমি? ম্যাঙ্গো। এই আইসক্রিম, এই ম্যাঙ্গো ফ্লেভারটা তো আরোই ভালো না খেতে, যথেষ্ট ভালো গো। তুমি খাও না, সেটা আলাদা বিষয়বস্তু। লোকে খেয়ে এগুলো হেভি লাগে টেস্ট লাগে। আমি তো দুটো ম্যাঙ্গো নিয়েছিলাম, সঙ্গে একটা স্ট্রবেরি। মা গো মা। তো গাইজ, এই যে চলে এসছে আমাদের খানাপিনা, মানে এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে বার্গার, আর এটা হচ্ছে কি ভেজ কি একটা সামথিং ছিল, আর এটা হচ্ছে দেখাচ্ছি আমি চোখো লভা কি সামথিং একটা কেক জানো। আর এটা এসছে বার্গার কিং থেকে, এটা অ্যাকচুয়ালি অফারে ছিল, তার জন্য আমি একটা এটা নিলাম। আর আইসক্রিমটা পরে দেখাচ্ছি। বার্গার একটু খাই, ডবল ভুবুক্ষাতের জন্য এই বার্গারটা তৈরি হয়েছিল। রাত একটার সময় কেউ বার্গার খায় কি রে ভাই? খাও খাও খাও। ভাবলাম তুমি নিয়ে যাবে আমাকে, তার জন্য আমি যে ছোটখাটো টুকটাক একটা চটপটা কিছু খাবার জন্য দুটো রুটি খেলাম, দুটোই খাই। এটা ভেজ রোল, আমাদের এটার থেকে কালকের ওটা ভালো ছিল। কালকে কোনটা? কালকে এটা বানালাম, এটা একটু ট্রাই করে যাচ্ছিলাম। এটা চকো লাভা কেক, ইটস সাপোজ টু বি, হ্যাঁ ঠিকই তো আছে, উপর থেকে ইয়ে থাকার কথা, কিন্তু কেসটা একটু ঘেটে গেছে। রাত 12টায় তো ঘেটে যায়, কিছু করার না, আসার সময় একটু ঘেটে গেছে। ছেলেগুলো বারাসাত থেকে দিয়ে গেল প্রায় 9-10 কিলোমিটার ভেতর দিয়ে এসছে না না ওখান থেকে। আর আইসক্রিমটা নিয়ে এসে তোমার ইয়ের থেকে, ওই বেলঘড়িয়ার থেকে।
ওদেরকে এবার জল খাওয়ালাম বরফ দিয়ে, ঘেমে নিয়ে একাকার। তো গাইজ এই হচ্ছে আমাদের সেকেন্ড আইটেম, একটা হচ্ছে কোকোনাট আইসক্রিম আর এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট অ্যান্ড রেজিন। এই ফ্লেভারটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, আমি এর আগে ট্রাই করিনি। তো চলো দেখি এটাকে ট্রাই করে দেখা যাক। এটাকে আজকে আর ভাঙবো না, এটা পরে খাবো, এটা আর আজকে খাবো না, আমি আজকে এটাই খাবো। আমার এটা খুব ফেভারিট। তোমাদের কার কার ফেভারিট আমাকে জানিও। এই যে টেন্ডার কোকোনাট। তো গাইজ আমাদের এখন একটু প্ল্যানের চেঞ্জ আছে, আমরা কোকোনাট আইসক্রিমটা এখন খাচ্ছি না, এটা একটু ট্রাই করে দেবো বলে এটাই কাটলাম। এই যে দেখো, ঠিক আছে চলো খেয়ে নি। বুঝলাম না, একবার খাই। কিছু জিনিস চোখ বন্ধ করে খেতে হয়, তাহলে বোঝা যায়। কিছু বুঝিনি, ছেড়ে দাও। না খারাপ না, ভালো ভালো ভালো, এটা খেতে ভালো। তো গাইজ আমাদের মোটামুটি একটা মিডনাইট একটা ব্রেক চলে আর কি। এটা হচ্ছে একটা পেটেন্ট হয়ে গেছে, যেটাকে ভাঙতে হবে খুব তাড়াতাড়ি, নাহলে খুব মুশকিলে পড়তে চলেছি আমরা। ঠিক আছে, এত রাতে এত কিছু খাওয়া উচিত না, মানে এত কিছু না। বেসিক্যালি একটা বার্গার খেয়েছি, চকোলাভা কেকটা যেটা দেখলে সেটা রাজি খেয়েছে, আমি একটু খেয়েছি যদিও, একটু টেস্ট করেছি, ও খেয়েছে। আমি বেসিক্যালি এতটা চকলেট খেতে পারি না। আর হচ্ছে বার্গারটা যেটা হচ্ছে ওই ডাবল হুপার যেটা থাকে না বার্গার কিং এ, সেটা ইউজ মানে সেটা আর কি বলছি, সেটা আর কি খেয়েছি। তো ওই হুপারটাকে কেন আমি মানে খাই আর কি, ইউজ কেন বলছি, হুপারটাকে কেন খাই, কারণ ওই প্যাটিটা না অ্যাকচুয়ালি গ্রিল করা থাকে, ওটা ফ্রাই করা থাকে না, তার জন্য। তো যাই হোক, ওটা অফারে ছিল, এই তিনটে জিনিস আনিয়েছিলাম। আর ভেজিটেবল যেই ফ্রাইটা দিয়েছিল ওই লম্বা লম্বা দেখতে পেলে, ওটা তো মনে হচ্ছে দয়া করে দিয়েছে বার্গার কিং আমাদের, যা সাইজ ছিল না তার জন্য। যাই হোক, এর থেকে তো আমাদের কালকের কোলবালিশটা ভালো ছিল, বলো কি? আচ্ছা, আর হচ্ছে আইসক্রিমের আপডেট দিই। আইসক্রিমের যেটা খেলাম ব্লুবেরি আর বোধহয় রেজিন, নাকি ব্ল্যাকবেরি আর রেজিন, বা ব্লুবেরি রেজিন, তারা আমি চেক করে বলছি। না, ব্ল্যাক কারেন্ট অ্যান্ড রেজিন, এটা হচ্ছে কোয়ালিটি ওয়ালসের এই ফ্লেভারটা। কেউ যদি না খেয়ে থাকো প্লিজ মানে একবার খেয়ে দেখতে পারো, ভালো খেতে, ভালো নো ডাউট ভালো খেতে। আমি এই ফ্লেভারটা ফার্স্ট টাইম অর্ডার করলাম, আর এই ফ্লেভারটা ফার্স্ট টাইম ট্রাইও করলাম। তো যাই হোক, এটাও মাইন্ড ব্লোয়িং ছিল, এভরিথিং মাইন্ড ব্লোয়িং ছিল। শুধুমাত্র একটাই বিষয় প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যেতে পারলাম না বাইরে। ঠিক আছে, অন্যদিন যাব। তো চলো আজকের জন্য ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ভুলে যেও না, ফেসবুক থেকে দেখলে কিন্তু প্লিজ পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে? অ্যান্ড লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? তো চলো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সি ইউ।